হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প ভোরের রোদ পর্ব ৪২, লেখিকা সুলতানা পারভিন। দেখতে দেখতে ২ বছরের বেশি সময় কেটে গেছে। ভোরের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ভোরে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছে। রোদও আমস্টারডাম যাবে না বলে নতুন করে বাবার সাথে নিজেদের ফ্যামিলি বিজনেসই জয়েন করেছে। দুটো পরিবারই এখন একসাথে থাকে। আগের মতো কেউ বাধা হয়ে নেই ভোর রোদের ভালোবাসার গল্পটায়। তবুও আজকাল কেন জানি কোথাও যেন কিছু একটা নেই মনে হয় ভোরের। একই বাড়িতে থেকেও আজকাল রোদের সাথে প্রায় দেখা হয় না বললেই চলে। রোদ সেই সকালে বেরিয়ে যায়, ফিরে বেশ রাত করেই। ততক্ষণ অপেক্ষা করে করে ভোর বেশিরভাগ সময়ই ঘুমিয়ে পড়ে। এই তো কয়দিন আগে ভোরের পরীক্ষার সময়ও কিন্তু এমনটা হয়নি। রোদ তখনও অফিসের কাজ সামলে ভোরকে হলে দিয়ে এসেছে, আবার নিজে গিয়ে বাসায়ও পৌঁছে দিয়ে গেছে। সে রোজ যতই ব্যস্ত থাক না কেন, এই কাজে একটু নড়চড় হয়নি। তাহলে আজ কেন? রোদের এই ব্যস্ততার পিছনে কারণটা ভোর বুঝতে পারছে না। আর বুঝতে পারছে না বলেই কেমন একটা অস্বস্তি হচ্ছে ভোরের। কেমন দম বন্ধ করা অবস্থায় পড়েছে মনে হচ্ছে ভোরের। আজও পড়া শেষ করে রোদের জন্য অপেক্ষা করতে করতে চোখ লেগে এসেছিল ভোরের। হঠাৎ ঘুমটা ভাঙতেই পড়িমড়ি করে উঠে বসল ভোর। বেশ অনেক রাতই হয়েছে বুঝতে পেরে চুপি চুপি পা ফেলে এসে রোদের রুমে উকি দিল ভোর। রোদ রুমেই আছে বুঝতে পেরে ধীরে ধীরে রুমের দরজাটা বন্ধ করে দিয়ে রোদের মাথার কাছে ফ্লোরে বসে পড়ল ভোর। রোদ করে ঘুমাচ্ছে, হালকা আলোয় রোদের ঘুমন্ত মুখটাকে দেখে কেমন শান্তি শান্তি লাগছে ভোরের। কতদিন পর লোকটাকে এতটা কাছ থেকে দেখছে ভোর। কিছুদিন আগেও যে মানুষটা হুটহাট ওকে জড়িয়ে ধরে ভালোবাসার পরশ বুলিয়ে দিত, সেই মানুষটারই হঠাৎ বদলে যাওয়াটা মেনে নিতে বড্ড কষ্ট হচ্ছে ভোরের। চোখের সামনে প্রিয় মানুষটাকে এভাবে দূরে সরে যেতে দেখলে কান্না কষ্ট হয়। ভোরেরও প্রচণ্ড কষ্ট হচ্ছে। ইচ্ছে করছে রোদকে ঠেলে ঘুম ভাঙিয়ে জিজ্ঞেস করতে, কেন আর আগের মতো ভালোবাসো না? কেন আগের মতো ছাদে শুয়ে জ্যোৎস্না দেখার সময় নেই তোমার? খুব কি বদলে গেছো, নাকি এখন আর ভালোবাসো না? কথাগুলো ভাবতে ভাবতে ভোর বুক চেরা দীর্ঘশ্বাসটা কোনো মতে নিজের বুকে চেপে রোদের মুখটা খুঁচিয়ে দেখায় মন দিল। আচ্ছা, রোদ কি আগের থেকে একটু বেশি সুন্দর হয়ে গেছে? চুলগুলো কি একটু বড় হয়ে গেছে আগের চেয়ে? কেমন এলোমেলো হয়ে মুখের উপর চুল চলে এসেছে ফ্যানের বাতাসে? নাকি গালের খোঁচা খোঁচা দাড়িতে কেমন নায়ক নায়ক একটা ভাব ফুটে উঠেছে ছেলেটার মুখে? নাকি ছেলেটার আবেশ মাখানো ঠোঁট জোড়া আরো রক্তিম হয়েছে আগের চেয়ে? রোদের রক্তিম ঠোঁট জোড়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন ঘোর লেগে যাচ্ছিল ভোরের। ঘোরের মাঝেই রোদের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিতে একটু পরে টের পেল রোদের হাত জোড়া ভোরের কোমরে পেঁচিয়ে ধরে রোদ ভোরের ঠোঁটে হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। মিনিট খানেক পরে রোদ যেন ঘোর কাটিয়ে ধরপড় করে উঠে বসলো। ভোরও কিছুটা লজ্জা পেয়ে রোদের উপর থেকে সরে এসে অন্যদিকে ফিরে কিছু হয়নি এমন একটা ভাব করতে লাগলো। এভাবে রোদের কাছে হাতে নাতে ধরা পড়বে বেচারি ভুলেও কল্পনা করতে পারেনি হয়তো। এত রাতে তুই আমার রুমে কি করছিস বল? কেউ দেখে ফেললে কি কেলেঙ্কারির কাণ্ড হবে ভাবতে পারছিস? এই সামান্য বুদ্ধিটুকুও নেই তোর? এখনও কি আগের মতো ছেলে মানুষই রয়ে গেছিস? এবার অন্তত লাইফটা নিয়ে একটু সিরিয়াস হবর। রোদের এমন শক্ত শক্ত কথাগুলো শুনে ভোর রীতিমতো ঝটকে গেল। এর আগে রোদ কখনোই এত গম্ভীর স্বরে কখনো কথা বলেনি বরের সাথে। রাত বিরেতে রোদ নিজেই ভোরকে চমকে দিয়েছে এসে। কখনো সারা রাত একসাথে ছাদে শুয়ে চাঁদ দেখতে দেখতে গল্প করছে, আবার কখনো হঠাৎ ভোরের কোলে মাথা রেখে বায়নায় ভোরের কোলেই মাথা রেখে ঘুমিয়ে গেছে। তবে আজ ভোর আসায় কেন এমন কথা বলছে রোদ? রোদ বদলে গেছে বলে, নাকি সময়টাই বদলে গেছে? হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? রাতের কয়টা বাজে খেয়াল আছে কেন? সকালে অফিসে যেতে হবে আমার, আর তোরও তো কোচিং আছে সকালে, যা ঘুমিয়ে পড়। তোমার কি হয়েছে রোদ? এমন করে কথা বলছো কেন? কেমন করে কথা বললাম? অদ্ভুত তো। রাত দুপুরে না ঘুমিয়ে কি পাগলামি করছিস বল তো ভোর? টায়ার্ড লাগছে আমার খুব, ঘুমাবো আমি এখন, যা। কিছু বলার থাকলে দিনের বেলায় বলিস, আর এত রাতে আমার রুমে আসিস না আর কখনো। কেউ দেখলে কি ভাববে?
দিনের বেলায় তুমি থাকো কোথায় যে তোমাকে কিছু বলবো? আর রাত হয়েছে তো কি হয়েছে? তোমার রুমে আসতে আমার দিন রাত দেখতে হবে নাকি? অবশ্যই দেখতে হবে। দিনে দিনে বড় হচ্ছিস নাকি আরও ছোট হচ্ছিস? এই সামান্য কথাটা কি আলাদা করে বুঝিয়ে বলতে হবে? কেন আসবি না এত রাতে? আশ্চর্য। আর কি বলার তাড়াতাড়ি বলো। আমি সারাদিনই অফিসের কাজে ব্যস্ত থাকি। তোর ইম্পর্টেন্ট কথা শোনার জন্য তো আর সারাদিন ঘরে বসে থাকবো না। আম এমন করছো কেন? আমি কি কিছু ভুল করেছি? সরি, তাহলে এভাবে রাগ করে থেকো না রোদ। মাঝরাতে কারো ঘুম ভাঙিয়ে যদি জিজ্ঞেস করিস যে সে এমন করছে কেন, তাহলে সেই লোকটা কি উত্তর দেবে বলতো? ব্যাপার, সারাদিন কাজ করে টাট, সকাল হলেই সেই একঘেয়ে জীবন শুরু হবে। তাই দয়া করে একটু ঘুমাতে দেখুন আমাকে প্লিজ। তুমি আমার সাথে রেগে আছো না? কি করেছি আমি বলো না? উফ, তুই যাবে এখন বল? তোর উপর রাগ করে থাকবো কেন আমি? আজব কথাবার্তা, আর কিছু বলার না থাকলে যা তো এখন। ভালো লাগছে না কথা বলতে। আচ্ছা ঘুমাও তুমি। আর একটা কথা বলি, কালকে আমাকে কোচিংয়ে ড্রপ করে দিবা প্লিজ। আসলে কোচিংয়ের সামনে আমার হাতে এত সময় নেই বল। তোর বড় আব্বুকে বলিস উনি ড্রপ করে দিবে। আর নইলে আমি ড্রাইভারকে পাঠিয়ে দেবো অফিসে গিয়ে। তোর ক্লাস তো 9টায় না? ওকে, আমি দেখি কি করা যায়। লাগবে না কাউকে, আমি একাই যেতে পারবো। তাহলে তো ভালোই, ড্রাইভারকেও আর কষ্ট করে আসা লাগলো না। এখন যা ঘুমা, আর দরজাটা ভিতর থেকে লক করে দিয়ে যা। উঠতে হচ্ছে, ইচ্ছা করছে না। গুড নাইট। ভোর কোনো মতে কান্না চেপে রুম থেকে বেরিয়ে যেতে রোদের মোবাইলে রিংটোনের শব্দ শুনতে পেয়ে ভোর দরজার বাইরে দাঁড়িয়ে গেল। এত রাতে কে কল করেছে সেটা ভেবে ভোর কান পেতে শোনার চেষ্টা করলো ভিতর থেকে। রোদ কি কথা বলছে, কেননা কলটা বেজে উঠতেই একটু পরে রোদের কণ্ঠটা শুনতে পাচ্ছে। কি কথা হচ্ছে সেটা শোনার জন্য দরজার বাইরে দাঁড়িয়ে শোনার চেষ্টা করলো ভোর। হ্যাঁ বৃষ্টি, বলো। কাল সকালে দেখা করতে চাইছো? ওকে, আই আই উইল ম্যানেজ। তুমি রেডি থেকো, আমি তোমার বাসা থেকে পিক করে নেব তোমাকে। নেক্সট প্ল্যানিং কাল দুজনে একসাথে ব্রেকফাস্ট করতে করতে করে নেওয়া যাবে। আজকের জন্য সরি ম্যাম, অনেক টায়ার্ড ছিলাম, কখন ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। আরে না না, ডিস্টার্ব ফিল করবো কেন? আরে না না না, তোমার সাথে কথা বলা তো হয়ে গেল, এখনই আবার ঘুমিয়ে পড়বো। ওকে, গুড নাইট অ্যান্ড সো সরি তোমাকে এতক্ষণ অপেক্ষা করতে হলো। ওকে, কাল পুষিয়ে দেবো। জাস্ট কিডিং, গুড নাইট ম্যাডাম, সি ইউ টুমরো। রোদের কথাগুলো শেষ হয়ে গেলেও ভোর থমকে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। নিজের কানকে কেন জানি বিশ্বাস হচ্ছে না ভোরের। কোনো মতে ঘোরের মাঝে নিজের রুমে ফিরে গেছে ভোর। পরদিন সকালে ভোর ঘুম ভাঙতে দেখলো রোদ চলে গেছে। ভোর হালকা নাস্তা করে নিয়ে রেডি হয়ে কোচিংয়ে চলে গেল। ক্লাসে মন বসলো না ভোরে। ক্লাস শেষ হতেই কোচিং ফ্রেন্ডদের সাথে ধীর পায়ে হাঁটতে হাঁটতে আসছিল ভোর। মেয়েটা দুনিয়ার বক বক করছে পাশ থেকে। প্রতিদিন রিদির বকবনিতে যোগ দিলেও আজ কথা বলতে একদম ইচ্ছে করছে না ভোরের। কেন জানি মনে হচ্ছে ওদের পিছন পিছন কেউ আসছে। তার উপরে রোদের এমন হুট করে বদলে যাওয়ার চিন্তা। ভোরের এত ভাবনার মাঝে হঠাৎ কোত্থেকে থেকে একটা গাড়ি এসে ভোরের একদম সামনে থামলো। গাড়িটা দেখে ভোর খুশি হবে নাকি কাল রাতের বকাগুলোর জন্য অভিমান করে পাশ কেটে চলে যাবে, সেটাই ঠিক করতে পারলো না। বেচারি থতমত খেয়ে দাঁড়িয়ে থাকার মাঝেই গাড়ির জানালা দিয়ে রোদের মুখটা দেখতে পেলাম। ততক্ষণে রিদিও ব্যাপারটা খেয়াল করে বকবকানি থামিয়ে কি ঘুরছে দেখায় মন দিল। রোদ এবারে মিষ্টি করে একটা হাসি দিয়ে এক নজর ভোর আর রিদির দিকে তাকালো। ভোর, গাড়িতে উঠে আয়, তোকে বাসায় ড্রপ করে দেবো। আয়। তুমি এখানে? তোমার না অফিসে অনেক কাজ আছে? উফ ভোর, তুই বড্ড বেশি কথা বলিস। দেরি হচ্ছে তো, তাড়াতাড়ি আয়। আর মিস রিদি, আশা করি আপনি একাই বাসায় ফিরতে পারবেন, নাকি লিফট দেব? আসলে আমরা তো উল্টো দিকে যাচ্ছি। রিদি তাড়াতাড়ি মাথা নাড়লো। আরে না না ভাইয়া, আপনারা চলে যান, আমি একাই যেতে পারবো। ওকে বাই। বোর, রোদে উঠে আয় না বাবা, তোকে একজনের সাথে পরিচয় করে দেবো আজকে। আরে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন, এখন আয় তো। রোদ কার সাথে পরিচয় করে দিবে, কথাটা ভাবতে ভাবতে গাড়িতে উঠে রীতিমতো শর্ট খেলো বোর। পিছনে সেটা একদম পরীর মতো একটা মেয়ে বসে আছে। বোর চোখ বড় বড় মেয়েটার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে সত্যি মেয়েটাকে দেখতে পাচ্ছে নাকি বোর কল্পনা করছে পুরো ব্যাপারটা। সাম কাইন্ড অফ হ্যালুসিনেশন অর সামথিং।
ভাবি পছন্দ হয়েছে বর? একদম পুতুলের মতো না দেখতে? বৃষ্টি মিট ভর বৃষ্টি মিট ভর আমার কাজিন, কিউট না দেখতে বাচ্চাটা? এই পিচ্চিটা নাকি ভার্সিটিতে অ্যাডমিট হবে। ক্যান ইউ বিলিভ ইট? রোদের নিজে এটা সেটা বক বক করতে করতে গাড়ি চালাচ্ছে, আর বৃষ্টি নামের পরীর মতো দেখতে মেয়েটা মিষ্টি করে হাসছে। আর ভোর স্তব্ধ হয়ে রোদের পাশে বসে আছে। রোদের কোনো কথাই আর এখন ভোরে কানে পৌঁছাচ্ছে না। রোদ একটা রেস্টুরেন্টের সামনে মেয়েটাকে নামিয়ে দিয়ে বিদায় জানিয়ে ভোরকে নিয়ে বাড়িতে ফিরে এলো। ভোর প্রায় ঘোরের মাঝে ধীর পায়ে ড্রয়িং রুমে আসতে আসতে রোদ সবাইকে ডেকে জড়ো করে ফেলেছে। ভোরের মা, বাবা, বড় মা, বড় আব্বু সবাই রোদের কথা আগ্রহ নিয়ে শোনার চেষ্টা করলেন। রোদও সবার মুখের দিকে এক নজর তাকিয়ে হাসলো। সবাই তোড়জোড় শুরু করে দাও, ছেলের বিয়ে বলে কথা। রোদের কথায় সবাই হা হয়ে গেল। আতিক আহমেদ কিছুটা রেগে গিয়ে রোদের দিকে তাকালো এবারে। তুমি কি পাগল হয়েছে রোদ? কয়টা মাস পরেই তো ভোরের অ্যাডমিশন টেস্ট, এখন বিয়ের মানে কি? আর বাবা, ভোরের সাথে তো বিয়েটা হচ্ছে না। পাত্রীকে দেখলে তোমাদের এত পছন্দ হবে বলার মতো না। বরকে জিজ্ঞেস করো ওর পছন্দ হয়েছে কিনা। কী রে বল, কিছু তো বল, বৃষ্টিকে কেমন দেখলি? মানাবে না তোর ভাইয়ের সাথে? রোদ, কী সব বলছিস? উফ বাবা, এত ভেবো না তো। মেয়েটা একদম পরীর মতো দেখতে। বৃষ্টির বাবাকে বলে দিয়েছি আমরা কাল যাচ্ছি পাকা কথা বলতে। প্লিজ ডোন্ট বি লেট। ওকে, আমি অফিসে গেলাম। রোদ কথাটা বলে আর কারো রিয়াকশন দেখার অপেক্ষা না করে আবার বেরিয়ে গেল। অপেক্ষা করলে হয়তো সবার হা 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 হয়ে থাকা মুখগুলো দেখতে পেত। আর ভোর ভোর কারো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে এসে দরজা বন্ধ করলো। জীবন ওকে নিয়ে কী খেলা খেলছে কিছুই বুঝতে পারছে না ভোর। শুধু মনে হচ্ছে যা হচ্ছে একদমই ঠিক হচ্ছে না, একদমই না। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।